13 বছর আগের যে ঘটনা নিয়ে বিশাল বড় বিপদে ডিবি হারুন ও বিপ্লব কুমার। সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে 13 বছর আগের ঘটনায় আজ মামলা দায়ের করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। এক পর্যায়ে বিরোধী দলের চিফ হুইপের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে আহত হন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠির আঘাতে আহত হন জয়নুল আবেদিন ফারুক। এই ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, আইন ভাঙায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। অনেক মেয়েদের তারা গাড়ি ভাঙচুর শুরু করলো। গাড়ি ভাঙচুর করলো, আমরা বললাম আপনারা গাড়ি ভাঙচুর করতে পারেন না। আমি আমার এসসিআরা গেলাম, গিয়ে তাকে বাধা দিলাম। বাধা দেওয়ার পরে আমার এসসির সাথে খারাপ ব্যবহার করেছে, আমার ডিসির সাথে খারাপ ব্যবহার করেছে। লাস্টে আমাকে ধাক্কাটা 2বার ফেলে দিছে। আর সংসদ সদস্য হলে কি তার কি আইনের ঊর্ধ্বে নাকি? সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। 2011 সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠি পেটায় আহত হন ফারুক। সেই সময় লক্ষ্মীপুর 4 আসনের তৎকালীন সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। মামলার অভিযোগে বলা হয়েছে, জয়নুল আবেদিন ফারুককে হত্যার উদ্দেশ্যে লাঠি এবং বুট দিয়ে মেরেছে পুলিশ। ঘটনার দিনই পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুকের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়। এ ব্যাপারে জয়নুল আবেদিন ফারুক বলেন, আগে পুলিশ আমাদের মামলা নিত না, এখন তো দেশ স্বাধীন হয়েছে, তাই আমরা যে কোনোভাবে কথা বলতে পারছি। তাই 13 বছর আগের একটি ঘটনায় আজ মামলা করলাম। তখন দায়িত্ব ছিল বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিবি হারুন, তাই এদেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই বিষয়টি কিন্তু এই 13 বছর আগের হলেও বিগত বেশ কিছু বছর ধরেই বারবার আলোচনায় এসেছে এবং আমরা এর স্টিল ফুটেজ বারবার দেখেছি। সুতরাং 13 বছর পর সুযোগ পেয়ে জয়নুল আবেদিন ফারুকের এই মামলার বিষয়টিকে আপনি আসলে কোন চোখে দেখছেন লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।